মেয়েটি অসাবধানতাবশত ফুলের কাঁটায় আঙুলে সামান্য খোঁচা খায়। প্রথমে সে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না, শুধু ব্যান্ডেজ লাগিয়ে শুয়ে বিশ্রাম নিতে যায়। কিন্তু পরদিন সকালে মুখ ধোয়ার সময় সে অনুভব করে তার আঙুলে ভীষণ চুলকানি হচ্ছে। ব্যান্ডেজ খুলে সে অবাক হয়ে দেখে ক্ষতস্থানে সবুজ রঙের কিছু একটা দেখা যাচ্ছে। কাছ থেকে ভালো করে তাকিয়ে বুঝতে পারল সেটা আসলে তার আঙুলের ভেতর থেকেই জন্ম নেওয়া একটি ছোট গাছ। ভয় পেয়ে সে সেটাকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু অবাক করার বিষয় হলো গাছটির শিকড় অনেক গভীরে ঢুকে গেছে। অনেকক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে সেটিকে টেনে বের করতে সক্ষম হয়, কিন্তু সে জানত না সে এক বিরল ও ভয়ঙ্কর উদ্ভিদ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু ততক্ষণে ভাইরাস তার শরীরের প্রায় 80% জায়গায় ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা কিছুই করতে পারছিলেন না। শেষ পর্যন্ত তাকে বিশেষভাবে প্যাক করে আলাদা রাখা হয়। কিন্তু হঠাৎ করে সেই প্যাকেটের ভেতর থেকে সবুজ তরল বের হতে শুরু করে। যখন সেটি খোলা হয় তখন ভেতরের গাছগুলো দ্রুত বাড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে সেই সবুজ গাছপালা ছড়িয়ে পড়ে পুরো ঘরে। চিকিৎসক ও নার্সরা পালানোর আগেই তারা আক্রান্ত হয়ে মারা যায়। অল্প সময়ের মধ্যেই পুরো হাসপাতাল, তারপর পুরো শহর এই অদ্ভুত গাছের দখলে চলে যায়। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো সেই মেয়েটি গাছের সাথে এক অদ্ভুত সহাবস্থানে রয়ে যায়। ধীরে ধীরে এই সবুজ উদ্ভিদ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। কোনো প্রতিষেধক না থাকায় এটি একসময় পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলে।